আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় আসা একটি ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। যেমন বিসিএস, প্রাইমারি নিবন্ধন, অন্যান্য চাকরি পরীক্ষায় সবসময় এই অঙ্কটি এসে থাকে। তো আজকে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন অঙ্কতে চলে যাই। তো অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল কত? তাহলে খেয়াল করুন, প্রথম থেকে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন, এই তিনটা লাইন হচ্ছে এখানে এক্স হচ্ছে লসাগু নেওয়া হয়েছে। এটাকে আপনি এইভাবে না করে অন্যভাবে করতে পারবেন। যেমন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2, আপনি উভয় পাশে হচ্ছে এক্স দ্বারা গুণ দিবেন। উভয় পাশে এক্স দ্বারা গুণ দিলে প্রথম এক্সের সাথে এক্স গুণ হলে এক্স স্কোয়ার, আর ওয়ান বাই এক্সের সাথে যখন এক্স গুণ হবে তখন এক্স হচ্ছে উপরে থাকবে, তো উপরে এক্স আর নিচের এক্স কাটা গিয়ে 1 থাকবে। ইকুয়াল হচ্ছে ডান পাশে এক্স দ্বারা গুণ হবে 2x। তো এইভাবে হচ্ছে তৃতীয় লাইনটা করা যায়। তো তৃতীয় লাইন থেকে, অর্থাৎ এই লাইনটা থেকে আপনি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 এই ফরম্যাটটা লিখতে পারবেন। এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই লাইনটি লেখা যায়। এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সূত্রের ফরম্যাট বানানো হলো। এটা কার সূত্র? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার যদি ওই পাশে 0-র উপরে যায় তাহলে 0 হয়ে যাবে। তাহলে থাকে কি এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ এক্সের মান হচ্ছে 1। তাহলে এক্সের এই মান হচ্ছে আমাদের যা বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এইখানে এক্সের জায়গায় বসে দিই। তো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এখানে যদি বসায় 1 তার উপরে 5 প্লাস 1 1 তার উপরে 5, তো বসাইলে 1 যোগ 1 ইকুয়াল হচ্ছে 2 থাকবে। তো এইভাবে হচ্ছে বিস্তারিতভাবে অঙ্কটি করা যায়। এখন চাকরি পরীক্ষায় যেহেতু সময় কম থাকে, এমসিকিউ প্রিলি সময় যেহেতু কম থাকে, তো কম সময়ে কিভাবে এই ধরনের অঙ্ক করবেন সেটা এখন দেখাই দিব। তো খেয়াল করুন, মানটা হচ্ছে দেওয়া ছিল এক্স প্লাস 1 বাই এক্স। শর্ট টেকনিকে কীভাবে করবেন সেটা লক্ষ্য করুন। যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2 দেওয়া থাকে এবং যদি বের করতে হয় এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, তাহলে চোখ বুঝে এক্সের মানটা লিখে ফেলবেন 1। কারণ এক্সের মানটা 1 হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2 যদি 2 থাকে, এখানে যদি 2 থাকে তাহলে এটার একটা সূত্র বানানো যায়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে সূত্র বানানো যায়। অথবা এই পাশে মাইনাস 2 থাকলো তখন এই পাশে গিয়ে প্লাস হবে, তাহলে প্লাসের সূত্র হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যাই থাকুক, শেষে গিয়ে কিন্তু এই ফর্মেটটা থাকবে, এটা থাকবে অথবা এটা থাকবে। তাহলে দুই পাশে তো শূন্য থাকে, তাহলে দেখা যায় এটা থাকলে এক্সের মান -1, আর যদি এটা থাকে এক্সের মান +1। তাহলে এই এক্স টু দি পাওয়ার 5 ফরম্যাটের যে ম্যাথগুলো আছে সেখানে কিন্তু বসায় দিলে অঙ্ক শেষ হয়ে যায়। তাহলে এক্সের মানটা শর্টকাটে যদি 2 থাকে তাহলে 1 হবে, তো 1 এখানে বসাই দিলে কিন্তু যে 1 যদি এখানে বসাই দিই তাহলে এটা হবে 1 বাই 1 টু দি 5, অর্থাৎ 1 যোগ 1 ইকুয়াল হচ্ছে 2। তো এইভাবে হচ্ছে শর্ট ফরম্যাট করা যায়। তো এইভাবে চাকরি পরীক্ষায় আপনারা শর্ট ফরম্যাটে করবেন, যেহেতু প্রিলি পরীক্ষা সময় বেশি থাকে না। তো এইভাবে করলে আপনি কয়েক সেকেন্ডে আনসার করতে পারবেন, তো বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ে আনসার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।